পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। বলুন আমি ওয়াজ বোঝাতে পেরেছি না পারিনি? যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করে খোদার জান্নাতে যাওয়া, জোরে বলো, যাওয়া যায় না। তোরা কিরাম মুচো মানে ছানা রে। এই অনেক জনের বাপ মরে গেছে, খোদার কসম, বাপ কবরে কবরে। আচ্ছা সেই মোরা বাপের 2002 সালের ভোটার লিস্টই লাগছে না লাগছে না? শালা বাপ মরে গে কবরে গিয়েও আমার পাশে দাঁড়াচ্ছে। আর কথা বুঝতে পারেনি? বাপ মরণের পরে কবরে শুয়েও ছেলের উপকার করছে। ঠিক বলছি না ভুল বলছি? সেই বাপকে যারা ভাত দিস না, সেই বাপের ওপরে মোস্তানি দিস, আই দিস চ্যালেঞ্জ, তোরা কাউরা মুচি ছানা, তোরা ইমানদারের ছানা নয়। খোদার কসম, আজকের জলসার দিন শ্বশুরকে দাওয়াত করে খাসির গোস্ত খাওয়া আমি নিষেধ করব। আজকের জলসার দিন শ্বশুরকে দাওয়াত করে দেশি মুরগির ডিম হাফ সিদ্ধ করে খাওয়া আমি আপত্তি করব না। তবে হ্যাঁ, নিজের বাপকে বাদ দেবে, গাঁটলা বাঁচ যাবে, দুনিয়ার কোনো মৌলবি বাঁচাতে পারবে না। খোদার কসম, বাপকে সম্মান করো। তবে এসআইআরে আর একটা শিক্ষা বলি, এই বাবু, কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরবে ঠিক, কে কখন কোথায় কিভাবে মরবে কেউ বলতে পারে? আচ্ছা এখানে কোন লোক আছে হাত তুলে বলবেন কারিমুল্লাহ ভাই আমি আরো 1 মাস বেঁচে থাকবো, আমি গ্যারান্টি দিচ্ছি? এরকম লোক আছে? কালকে যে মরবেন না তার কোনো নিশ্চয়তা আছে? তাই কালকে যদি মরে যান, আচ্ছা এসআইআর এর সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে? কথা বলে না? এই যে দুনিয়ায় এসআইআর এর জন্য এত চিন্তা করছে, কালকে যদি মরে যান তাহলে এসআইআর এর সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে কি? যে এসআইআর এর সাথে সম্পর্ক থাকবে না, সেই এসআইআর এর চিন্তায় মোল্লাদের ঘুম হচ্ছে না। আর খোদার কসম, কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহর এসআইআর হবে। আল্লাহর এসআইআর এর ভোটার কার্ড, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর এসআইআর এর আধার কার্ড, সৎ আমল। আল্লাহর 2002 সালের লিস্টি, বাম্মার সাথে ভালো ব্যবহার, কাগজ কমপ্লিট। আল্লাহ ফেরেশতাদের বলবে জান্নাতে লে যা। ফেরেশতারা যে বলবে আল্লাহ কাগজ গন্ডগোল, বলে কি হলো? বলে মার ভাত দিদুনি, বলে টুটিটা টিপে ধর। কাগজ গন্ডগোল, টুটি টিপে ধরে জাহান্নামে রাখ। আল্লাহর এসআইআর এর ভয় করো। খোদার কসম, তোরা আল্লাহকে ভয় কর। যেদিন আমাদের সংখ্যা ছিল 313 জন, গোটা দুনিয়া আমাদের থেকে ভয় করেছে। আর আজ পশ্চিম বাংলায় খোদার কসম কম বেশি 3.5 কোটির বেশি মুসলমান কেলানি খাচ্ছে। কেন? মুসলমানদের সাথে আল্লাহ এবং রসুলের সম্পর্কটা দূরত্ব হয়ে গেছে। তাই আমি জঙ্গলপুরের যুব সমাজ, তরুণ সমাজদের বলে যাচ্ছি, খোদার কসম যুবক ছেলেরা, আমি তোদের লবণ বানাতে এসছি, লবণ। তোরা তেজপাতা বানিস না। খোদার কসম, তেজপাতার গুরুত্ব ততক্ষণ থাকে যতক্ষণ তরকারি না হয়। ঠিক বলছি না বাবুর্চি? বলতে সব ভুলে যাবি, তেজপাতা ভুলিনি। কেন? তেজপাতা দিলি তবে গোস্তটা ভাস হবে। আরে হ্যাঁ না না, দেয় না দেয় না। আর যখন তেজপাতা রান্না হয়ে গেল, ও মালের কাজ শেষ। যার পাতে পড়বে বিসমিল্লাহ বলে চুমো খাবে? কথা বলে না? চুষে ফেলে দেয় না দেয় না? এই মুসলমানের বাচ্চা, বলো পশ্চিম বাংলায় 3.5 কোটিরও বেশি মোল্লা
কটা মুসলিম এমএলএ আছে, কটা মুসলিম এমপি আছে, কটা মুসলিম মন্ত্রী আছে, মুসলমানের ছানাদের তেজপাতার মতো স্বাধীনতার পরেতে ব্যবহার করা হচ্ছে। আজ আমি মুসলমানদের তেজপাতা থেকে লবণ বানাতে এসছি, যেটা গোদা বাংলায় নুন বলে। নুন, খোদার কসম তোরা নুন বেনে যা। নুন এমন একটা জিনিস, গোশেও লাগবে, মাছেও লাগবে, ডিমিও লাগবে, ডালেও লাগবে, যাই রান্না করে নুন লাগবে না লাগবে? জোরে বলুন। এই যুবক ছেলেরা, তোরা লবণ বেনে যা। খোদার কসম তোরা দুনিয়ায় যদি ভয় কারোর করতে হয়, কোন নেতা মন্ত্রী পার্টির আমসা সামসাকে না ভয় করে আল্লাহকে ভয় কর। আরে আমরা সেই জাতি ফেরাউনকে ভয় পাই নাই, আমরা সেই জাতি নমরুদকে ভয় পাই নাই, আমরা সেই জাতি আবু জেহেলের মতো দাদাকে কাদা বানিয়ে ছেড়েছি, আমরা সেই জাতি কারবালার ময়দানে ৭২ জন ছিলাম, ২২,০০০কে ভয় পাই নাই। খোদার কসম ইমাম হুসেন ভয় করেছিল আরশের মালিক আল্লাহকে, ওই জন্য ২২,০০০ এজিদ বাহিনী হুসাইনকে ভয় করেছিল না করেনি? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, নামাজ পড়া যদি আল্লাহ কারোর মাফ করত, খোদার কসম আল্লাহ এই দুনিয়ায় সর্বপ্রথম নামাজ মাফ করত ইমাম হুসেনের। খোদার কসম ইমামে হুসাইন কারবালার ময়দানে ৬ মাসের দুধের বাচ্চার লাশটা কোলে করে বইল। ইমামে হুসাইন নিজের ভাই আব্বাসের ২টো হাত কাটা ছন্ন ভিন্ন দেহ বাহুতে লাগালো। ইমামে হুসাইন ১৮ বছরের যুবক বেটা আলী আকবরের জানাজা পড়ল। ইমামে হুসাইন চোখের সামনে, খোদার কসম একটা দুটো নয়, কম বেশি ৮০টা তীর তলোয়ারের আঘাত খেলো। খোদার কসম তারপরেও ইমামে হুসাইন নামাজ ছেড়ে দেয় নাই। তোরা কিসের হুসাইনি মুসলমান? আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এরা শয়তানি মুসলমান। ইয়েস, খোদার কসম ইমামে হুসাইনের রক্ত ঝরেছে, আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। আর আমাদের মোল্লারা খোদার কসম এরা নামাজ পড়ে না, ইচ্ছা করে। বিশ্বাস করো, ঘরে বসে ইচ্ছা করে মসজিদে আজান হচ্ছে যায়, মাগরিবের আজান হচ্ছে, চার দোকানে বসে গল্প করতে। কোনো কাজে আছি বাবা আমি, তমুনাই মেনে নিলুম, নামাজ পড়তে যায় ইচ্ছা করে। আর আমি বললি আবার এদের নাকি সেন্টিমেন্টে লাগে। হ্যাঁ, আমি বলি না ফজরের আজান হচ্ছে, কচি মতো বউ নে ঘরে শুয়ে হয়ে, আর এরা বলে আল্লাহর ভয় করি। এই ভাষা বললি এরা বলে কারিমুল্লাহর ভাষা খারাপ। তা তুই কচি মতো বউ নে শুয়ে আছি, নামাজে যাইনি, তোর খারাপ লাগে। আর আমি বললি খারাপ লাগবে, মানে বুঝতে হবে জালি মাল। ঠিক বলছি না ভুল বলছি? আমাকে নবিয়ানা মেম্বারে তুলবে, খোদার কসম আমার ভাষা পছন্দ না হলে আমার দাওয়াত দেবেন না, তবে নবিয়ানা মেম্বারে বসবেন, বসাবেন, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না, যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। আরে ৬০ বছর বয়সে এখনো যদি নামাজ না পড়ে, আর কবে পড়বে? কথা বলে না, ৫০ বছর বয়স হয়ে গেছে, এখনো যদি হারাম খাওয়া না ছাড়ে আর কবে ছাড়বে? আর এদের বললি বলবে কোড়া ওয়াজ হচ্ছে, কোড়া ওয়াজ। আর আমি যুবক ভাইদের জন্য বলছি, ভাই দাঁড়ান, বিশেষ করে তরুণ যুবকেরা, আমি নবীর মেম্বারে বসে বলছি,
আমি আজকের এমন একটা জিনিস আপনাদের হাতে দিয়ে যাব, তবে ওটা দেওয়ার আগে আমি একটা ভূমিকা দেবো। সেটা হলো এই, আমাদের তরুণ ছেলেরা দেখবেন এর ওই জলসা মাহফিল বিভিন্ন গ্রামে মোটরসাইকেল নিয়ে শুনতে যায় না, বা মেলায় যায়, বিয়ে বাড়ি যায়, দেখবেন যুবক ছেলেদের পকেটে মানি ব্যাগ থাকে, থাকে না? থাকে না? ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে 8-10টা লিখে রেখে দে। মালগুলো হাসি দেখে বুঝতে পারিস, মানে আমি কি বলতি ওরা বুঝতে পেরেছ। ওরা নিজের নাম্বার মনি ব্যাগে রেখে দেয়, কোনো চারা মতো মেয়ে দেখতে পেলি সুযোগ বুঝে খেজুর গাছের গোড়ায় ডেকে, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। শোন জঙ্গলপুরের মুসলমান, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস যুবক ছেলেরা, আর আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আজ জঙ্গলপুরের যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে এমন একটা নম্বর দিয়ে যাচ্ছি, খোদার কসম, যে নম্বরে ডায়াল করলে আমার আল্লাহকে পেয়ে যাবে। তবে না না, আমি এত বড় বেঈমান নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দিয়ে যাব। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলুন, রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নোক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো নোক্তা নাই। আল্লাহ বুঝালেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মুস্তাফার মতো কোনো মাহবুব নাই। আমি এমন একটা নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকে পাবে। নাম্বারটা নোট করে নাও, আল্লাহ এবং নবী মুস্তাফার ফোন নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ করে গাত, জোরে বলুন, 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝুন, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহর, 2 রাকাত রবের, 2 রাকাত আমেনার লালের। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, ইশায় 17 রাকাত। আচ্ছা দাঁড়ান, এখানকার কোন ছেলে যদি উঠে বলে কালিমুল্লাহ ভাই, কালিমুল্লাহ ভাই ঠিক আছে, এটা আল্লাহর ফোন নম্বর, বুঝতে পারলো। আচ্ছা রাত 12টার সময় আমার আল্লাহর দরকার হয়েছে, রাত 12টার সময় আল্লাহর প্রয়োজন, আল্লাহর সাথে কথা বলবো। তা রাত 12টার সময় কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আছে? তা আল্লাহর সাথে কি করে কথা বলবো? আর সকাল 10টায় আমার আল্লাহর প্রয়োজন, আল্লাহর সঙ্গে যোগাযোগ করব। তা 10টার সময় কি সকাল 10টায় ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আছে? তা আল্লাহর সাথে কি করে যোগাযোগ করব? একটা ইমার্জেন্সি নাম্বার দাও, এমন একটা নাম্বার দাও যেটা ইমার্জেন্সি নাম্বার, মানে যখন কল করব আল্লাহকে পাবো, ওটাও দিয়ে যাব, নিয়ে নাও। আল্লাহর ইমার্জেন্সি নাম্বার 2। কত? খোদার কসম, জঙ্গলপুরের মুসলমানের বাচ্চারা, যেদিন যেখানে যখন আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম, এটা আল্লাহর এমন একটা নাম্বার, ইমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত বিজি পাবে না, এঙ্গেজ পাবে না। 2 রাকাত নামাজে ডায়াল করবে, আল্লাহর আরশ আজিমে যোগাযোগ হবে। ইয়েস, নামাজ পড়ো, নামাজে যাও। খোদার কসম, আমি জানি
এখানে আর জীবনে আমার দাওয়াত হবে না। তবে আল্লাহ যখন একবার নিয়ে এসছে, শোনো মোল্লার বাচ্চারা, তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, তোদের যা যা ভালো লাগে দল কর, পার্টি কর। আমি এখন দলবাজি পার্টিবাজি করতে আসি নাই। তবে একটা কথা জরুর বলে যাচ্ছি, মমতা বলেছে আমার ভোট দাও, রূপশ্রী পাবে, যুবশ্রী পাবে, কন্যাশ্রী পাবে, গোষ্ঠীশ্রী পাবে। মোল্লারা মমতার ভোট দিল। এখন আল্লাহ বলছে আমার দল কর। আমার দল করলে কি পাবি? এখন আমি যেটা বলছি এটা কোরআনে লেখা আছে, প্রমাণ না করতে পারলে জিভ কেটে নেবেন। শুনুন, যদি বাড়িতে কোরআন থাকে এক্ষুনি নিয়ে আসুন, বা মসজিদে নিয়ে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। 30 পারায় আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। জঙ্গলপুরের তৃণমূল করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আমি আল্লাহ ডাকছি, আজ তোরা যারা আমার দল কর, আমার পার্টি কর, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আয়, দিনে 5 বার আমার পার্টি অফিসে আয়। তোরা আমার দল কর, দিনে 5 বার নামাজ পড়। আমি আল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ জি আতআমাহুম মিন জু, দুনিয়ায় কারোর সামনে তোর ভিখারি বানাবো না, হাত পেতে দাঁড়াতে দেবো না। আর ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি নেব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি চলে যাওয়ার পরে কিছু মুনাফিকের বাচ্চা আমার গায়ে একটা স্ট্যাম্প ছেড়ে দেবে, তারপরও আমি করি না। আজ বাংলার মুসলমানের ছানারা, আজ বসিরহাট এলাকার মুসলমানের বাচ্চারা, জঙ্গলপুরের মুসলমানেরা, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন আমি ঠিক বলেছি না ভুল বলি? যদি এরা আল্লাহকে বিশ্বাস করত, এরা পার্টি করতে গিয়ে পেটো খেয়ে মরে যায়। আমার আল্লাহর জন্য তোর মরতে হবে না। ভোরের বেলা আজান হবে, আরামের বিছানা ছেড়ে শখের বিবিকে ফেলে তুই মসজিদে আয়, আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলো না। ইয়েস, আল্লাহর জন্য তোর জীবন দিতে হবে না। তবে আপনাদের এদিকে আমি ঠিক জানি না, আপনাদের এদিকে ওই ছোট 1 টাকার কয়েন চলে? কি হয়েছে বাবু? আচ্ছা, না না, আপনি বেকার বলছেন বাবু, আপনার উদ্দেশ্য ভালো, বস্তি বলছেন। ওরা জন্ম দেয়া নিজের বাপের কথা শোনে না, ওরা তোমার আমার কথা শুনবে, এটা শয়তানও বিশ্বাস করবি। সব নির্লজ্জ বেহায়া, বুঝতে পারছো না? ওরা জানে মৌলবীরা স্টেজে উঠে আমাদের দুলাভাই দুলাভাই করবে, তবে যাব কথা, বুঝতে পারোনি? আমাকে বেশি ঘাটাবেন না, এমন ঘেঁটে দেবো কানতে পুঁজ বেরোবে। শোনেন, আজ মুসলমান খোদার কসম, এদিকে দেখান, এই বাবু, রসুলুল্লাহ বলে, যেটা বলছি, আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে কি? চলে না? আমাদের ওদিকে গ্রাম অঞ্চল তো, ডায়মন্ড হারবার, আমাদের ওদিকেও চলে না, তবে এক জায়গায় চলে, বলবো ইনশাআল্লাহ মসজিদই চলে। বিশ্বাস করুন এই বাবু, আমি ঘরে থাকলি প্রতি শুক্রবার আমার অভ্যেস, আমার স্বভাব, প্রত্যেক শুক্রবার ওই মসজিদের টাকা গুনতে আমার খুব ভাল লাগে মসজিদে। আর শুক্রবার মসজিদের পয়সা গুনে কখন কথা বলে না, সবাই চলে গেলি। বিশ্বাস করুন, আমি আজও মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করি। আচ্ছা, ঈদে আমার ইজ্জত কমে গেছে কথা বলে না? আমি যদি মনে মনে করি কারিমুল্লাহ জিহাদি, সেই আগস্ট মাসে জলসা করছি বগরা ঈদ পর্যন্ত, প্রতিদিন 2-3টে জলসা, 20,000 টাকা বাজেট, আই মসজিদের পেশাবখানা ধুইব। আচ্ছা, আল্লাহ আমার ভিতরে অহংকার এসছে না আসেনি? আল্লাহ শেষ করবে না করবিনি?
আমি কোথাকার পেশাবখানা ধুইছি? দুনিয়ার শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরের পেশাবখানা। কাদের পেশাব পরিষ্কার করছি? আল্লাহর নামাজিদের। এতে আমার ইজ্জত বাড়বে না কমবে? কথা বলে না? চলো, তো আমি মসজিদের পয়সা প্রতি শুক্রবার গুনি, প্রতি সপ্তাহে দেখবো 4-5টা ছোট 1 টাকার কয়েন মাল ঠিক পড়ে। এই 1.5 মাস আগে আমি বসে হয়েছি, খোদবা চলতেছে, মসজিদে কোটো আসতে, আমার পাশে একটা চেংড়া ছেলে ওই দুটো ছোট 1 টাকার কয়েন কট কট আমার দেইকে দেইকে কোটোই ফেললে। আমি যেই তেইকিছি ওর চোখ নীল হয়ে গেছে। বলছে কালিমুল্লাহ ভাই ওরাম টাকাওনি। আরে কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে। আমি বলতিস কেমন? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আমি বলি যা শালা, মাথা বেতার মলম নে পোঁদে বেতাই ঘষে দেশ, কাজ হবে? এই বাবু আপনাদের মসজিদে শুক্রবার কোটো চলে? কোটো একটা বকিল লোক খুব কিপটে মসজিদে বসে, এখন ওই কোটো আসতে এ পকেটে হাত দিয়ে খুঁজে কি 2 টাকার কয়েন খুঁজে ওর পকেটে অনেকগুলো টাকা আসতো, দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে এ কি করেছে, 2 টাকার কয়েন পকেটে তুলে কোটোই দিয়ে দে। এখন পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা কি করেছে, 500 টাকার নোট দুটো তুলে ওর হাতে দিয়ে বলছে ও ভাই উ উ। ও মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতে। এ বাবু খোদবার সময় কথা বলা যায় আর কথা বলে না? খোদবার সময় জোরে কথা বলা যায়? ও ওই জন্য 500 টাকার নোট দুটো গুড়িয়ে ওর হাতে দিয়ে ইশারা করতে উ উ। তার মানে কি শালা তোর পকেটে 500 টাকার নোট দুটো পড়ে গেছে। ও মনে মনে করতে যে হেভি লোক, তো দুটো 500 টাকা কোটোই দিদি বলে ও কিছু বুঝতে পারে। 500 টাকার নোট দুটো লেসে বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দেশ। পিছনের লোকটা বলতে ও ভাই ও ভাই। বলে কি হয়েছে কি? বলে মাল দুটো তোমার পকেটে পড়ে গেল। এ বলে কি? বলে হ্যাঁ। ও চোখ বুলু হয়ে গেছে, মাল মসজিদে বিউশ হয়ে পড়ে গেছে। খোদার কসম জঙ্গলপুরের মুসলমান আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে ছেড়ে দেয় না। যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। আজ শরীরে শক্তি আছে, নামাজ পড়ছো না, মনে মনে করছো বুড়ো হলি মসজিদে যাব। লিখে রাখো, বুড়ো হবে পাইপ লাইন লিক করবে, মসজিদে যাবার ক্ষমতা থাকবে না। খোদার কসম বাংলার বহু জায়গায় আমি কারিমুল্লাহ আমাকে জড়িয়ে ধরে অনেক মুরব্বী লোক দোয়া চায়, এ বাপ একটু দোয়া করিস। মসজিদে যাওয়ার জন্য কলজে ফেটে যায়, কিন্তু মসজিদে যেতে পারি না। আরে চাচা কেন গো মসজিদে কেন যেতে পারো না? বলে বুঝতে পারিনি। আর না বলে ভ্যাল কেটে গেছে। মানে কি? পেশাব টপে। আমি মনে মনে করছি চাচা তুই যে ডেঞ্জারেস মাল জন বয়সে ছিলিস, জন বয়সে গ্রামের লোকের পোঁদে গাঁটলা বাঁশ দিয়ে ঘুরেছিস, জন বয়সে লোকের ছেড়ে খেয়েছিস, আর আজ বুড়ো হয়ে শক্তি কমে গেছে। সরো, জুয়ান বয়সে তুমি আল্লাহকে ভুলে গেছো, আজ বুড়ো বয়সে আল্লাহ তোমাকে ভুলে গেছে। বুঝছেন না বোঝেন নাই? খোদার কসম তাই পায়ে ধরে বলে যাচ্ছি মুসলমানের সন্তান আল্লাহকে ভয় করো। তবে এখানে আমি ওয়াজটা একটু অন্যভাবে পাক মারবো। এই দাঁড়ান, এই বাবু মুরব্বীরা বলুন, আজ থেকে 10-15 বছর আগে হয়তো এত জনবহুল এলাকা ছিল না, কিন্তু মুসলিম মহল্লায় ঢুকলে সকাল আর সন্ধ্যে কোরআনের আওয়াজ পাওয়া যেত না? বলুন বলুন, মুসলিম গ্রামে যেত না? আরে এখন খোদার কসম আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম
এলাকার যুব সমাজ, তরুণ সমাজ, এদেরকে জাগাতে হবে, এদেরকে ইসলামের সাথে জুড়তে হবে। এই বাবু দাঁড়া, এ বাবু ছেড়ে দাও। যারা আরে যে বসবে না তার জোর করে বসাবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এদিকে দেখা, যুব সমাজ যদি ইসলামের দিকে এগোয়, ইসলাম এগোবে না পিছবে? আর কথা বলো, একটা যুবক যদি নামাজ পড়ে আরো 5টা নামাজি বাড়বে না কমবে? আচ্ছা, আজকের আমি খুব খুশি, এই যে জলসাটা হচ্ছে, আমাদের যুবক ছেলেরা পুরো যুব ব্যাস তারা এই নবীর মাহফিলটা দিচ্ছে। আচ্ছা, আপনারা যদি আমি আপনি তাদের কাটি দিই, নামাজ পড়ে না, মুখে দাড়ি নিয়ে জলসা দিচ্ছে। আচ্ছা, ওরা যদি জলসাটা না দিয়ে ওরা এখানে কোনো গানের অনুষ্ঠান দিত, মেলা দিত, খেলা দিত, আচ্ছা কেউ আপত্তি করতে পারত? কথা বলে না? তাহলে তারা মেলা, খেলা, ডান্স, হাঙ্গামা না দিয়ে নবীর মোহাব্বতে জলসা দিয়ে, শুধু তাই নয়, পাড়ার মায়েরা কোরআন পাঠ করে, সুবহানাল্লাহ বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এ জলসায় টাকা দিলে নেকি হবে, লিখে নেন। শোনেন, এরা মায়েদের দিয়ে কোরআন পাঠ করে মুরব্বীদের জন্য দোয়ার দোয়ার ব্যবস্থা করেছে। ওরা যে কাজটা করেছে ভালো না খারাপ? জোরে বলুন। খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, হেদায়েতের মালিককে। আপনার কথা ঠিক, শুধু জলসা দিলে হবে নি, নামাজ পড়তে হবে, কথা ঠিক। তাই এটা যদি যুবকদের উপরে প্রযোজ্য হয়, আচ্ছা এদের থেকে তো বড় কমিটি মসজিদ কমিটি, কথা বলে না? আর আমি ঠিক বলছি না ভুল বলছি? বাংলায় চলুন, আমি চ্যালেঞ্জ করে বলছি, 100-র মধ্যে 98টা মসজিদ কমিটি, সেক্রেটারি বেনামাজি, সভাপতি হারামখোর, ক্যাশিয়ার ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, তারা যদি মসজিদের এড়ে সেজে বসতে পারে, যুবকরা জলসা দিতে পারে না? পারে না? কথা বলো, খোদার কসম। শোনো মুসলমান, ওই জন্য আমি বলি, আজ প্রতিটা মুসলিমদের উচিত মসজিদ, মাদ্রাসা, গ্রামে যত আছে পরিবর্তন যদি করতে চান, আচ্ছা ইমামের মাইনে সাধারণত 6000 টাকা, ঠিক বলছি না ভুল বলছি? 6000। আমি কত কত 6000। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে গ্রামে মসজিদের ইমামের মাইনে 6000, খোদার কসম গ্রামের 15 থেকে 20টা যুবক ছেলের হাতে মসজিদ ছেড়ে দাও, খোদার কসম 3 মাসের ভিতরে ওই ইমামের মাইনে 10 থেকে 12,000 টাকা হবে। যদি না হয় আমি নবীর মেম্বারে জীবনে উঠবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি। আজ মুরব্বীদের উচিত মসজিদ, মাদ্রাসা থেকে সরে এসে যুবকদের আগিয়ে দেওয়া। যুবকরা মসজিদ চালাবে, যুবকরা মাদ্রাসা চালাবে, খোদার কসম ওদের আর নামাজের কথা বলতে হবে না, ওরা অটোমেটিক নামাজ পড়বে। আর যুবকদের জোশ আলাদা, যুবকদের এনার্জি আলাদা। এই বাবু, যুবক ছেলেদের গায়ে মাথায় হাত বুলিয়ে চুমো খেয়ে যা বলবেন তাই করবে। চোখ রাঙালি আল্লাহর গিরে, বিসমিল্লাহ বলে চোখটা তুলে নেবে। এ ঠিক বলছি না ভুল বলছি? পায়ে ধরে বলে যাচ্ছি, যুব সমাজকে ইসলামের দিকে আগিয়ে দেন। আর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে। এই যে আমি বললুম, আপনাদের মসজিদের ইমামের মাইনে 6000। আচ্ছা, এটা কি সত্যি কথা? আপনাদেরও মসজিদের ইমামের মাইনে 6000? আপনাদের ইমামের মাইনে কত? সত্যি কথা বলতেন না মিছে কথা? কোথায় ওয়াজ করতেছি?
দেখেছো? আবার কিছু কিছু মাল আছে আমাদের বলে এরা পয়সা চেলে ওয়াজ করে, কন্ডাক্ট করে, হারাম হারাম। সেসব মালগুলো এসব দেখতে পারে না। আমরা যেরাম কুকুর সেরাম মুগু চালাচ্ছি। 2 ঘন্টা ওয়াজ করি, সব থেকে কম 18,000 টাকায় 24 পরগনায় ঢুকলে। আমার কথা বলছি, চেলি তোর না ভাল লাগলে নিনি, এই তবে ডেকে এনে কথা দিয়ে কম দিবি, সারা রাস্তা বদদোয়া করতে করতে যাব। কারণ তোরা যেরাম কুকুর, আমরা সেরাম মুগুর চালাচ্ছি। এরা নিজের বাপের বাপ বলে ডাকে না। আর সৌর দূর থেকে দেখা হলি আব্বুজি, মানে কি? নিজের মসজিদের ইমাম মাসে 3, 5, 15 মানে 150 ওয়াক্তের নামাজ পড়া ইমাম। মাসে কত ওয়াক্ত? 150 ওয়াক্ত, 4টে জুমা। 4টে জুমা। আমি চ্যালেঞ্জ করছি, দুনিয়ায় যে চাকরি হোক, সরকারি হোক আর বেসরকারি হোক, ঈদের দিন ছুটি হয় না? হয় না? যারা চাকরি করে, সরকারি হোক আর বেসরকারি হোক, বলো মুসলমানের বাচ্চা, ইমামতির চাকরিতে ঈদের দিন ইমামের ছুটি আছে? কথা বলে না? ইমামের ছুটি আছে? নাই। তুমি তোমার 4 বছরের লালটু, তোমার বেটা তোমার কোলে উঠে গলায় জড়িয়ে ধরে আনন্দ করে ঈদগার মাঠে যাচ্ছে, খবর নিয়ে দেখেছো তোমার ইমাম তার বাড়িতে ও 4 বছরের বাচ্চা নতুন জামা পরে না, মায়ের গলা জড়িয়ে কাঁদে মা, সব ছেলেরা বাপের গলা জড়িয়ে ঈদগায় যাচ্ছে, আমার বাপ আজকের কেন এলো না? খোদার কসম, তোদের বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য ইমাম তার 4 বছরের বাচ্চার চোখের পানি ঝরায়। সেই ইমামের বলে 2000 টাকা মাইনে ওঠে না। ইস, যে জাতি ইমামকে একটা মেথরের দাম আছে, কিন্তু ইমামের দাম নেই। মেথর পায়খানা পরিষ্কার করে 500 টাকা রোজ, সব থেকে কম। আর ইমামের যদি 6000 মাইনে হয়, মানে 200 টাকা রোজ। মানে মেথরের দাম আছে কিন্তু ইমামের দাম নেই। তোদের লজ্জা লাগে না? ইক্তিদাইদুল বিয়াজাল ইমাম, তোরা নির্লজ্জ বেহায়া। কোন লজ্জায় আমি এর পিছনে ইক্তিদাইদুল? আর মসজিদ গুলো দেখো 2 তলা 3 তলা, আবার মসজিদের দাবা পর্যন্ত টালি বইছে দে। কত বড় চিটিংবাজ! খোদার কসম, মসজিদ 2 তলা 3 তলা করার কোনো দরকার নাই। আরে মুসলমানের বাচ্চা শোনো, আমি এখানে একটা ভালো উদাহরণ দিই, তবে কথাটা খারাপ ভাবে নেবেন না। আগে কথাটা শুনবেন, তারপরে মন্তব্য করবেন। একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে সারা দিন ওর পেটের খোরাক দেয় না, মানে ভাত নাস্তা পানি কিচ্ছু দেয় না, চুমো খেয়ে চোখ নীল করে দিচ্ছে। আচ্ছা, বউ থাকবে না যাবে? কথা বলো। কারণ চুমোটা মনের খোরাক, পেটের খোরাক। চুমো খেলি মন ভরে, পেট ভরে। তোমরা ওয়াজ বুঝতে পারোনি। খোদার কসম, মসজিদ, এই জঙ্গলপুরের মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে কাঁদে, আল্লাহ, জঙ্গলপুরের মুসলমানেরা এরা আমাকে ভালোবেসে মসজিদ করেছে, এরা ভালোবাসে বলে আমার, তবে তো মসজিদ করেছে, 3 তলা মসজিদ, এসি বসেছে। কিন্তু আল্লাহ, এরা কি বোঝে না আমি মসজিদ, আমার তো খিদে লাগে। কি লাগে? খিদে লাগে। আর মসজিদের খিদার নিবারণ হয় কি দে? গরুর বিরানি, মুরগির গোশ না, মসজিদের ক্ষুধা নিবারণ হয়। শোনো, মসজিদ বলছে আল্লাহ, এরা আমার পেটে খোরাক দেয় না, কিন্তু সপ্তাহে একবার শুক্রবার এসে চুমো খেয়ে আমার চোখ নীল করে দেয়। তবে ওরা যখন জুমার নামাজে আমার চুমো খেয়ে যায়, আমার তাতে ভালো লাগে, খারাপ লাগে তা নয়, আমার ভালো লাগে। কিন্তু ওরা কেন বোঝে না? চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। চুমো খেলে মন ভরে, পেট ভরে না। আমি মসজিদ, আমার পেট ভরে। 5 ওয়াক্ত নামাজি মুসল্লি দিয়ে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
কিন্তু জুম্মার দিন চুমো খেয়ে চলে যায়। পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদ 3 তালা 4 তালা করবেন না। মুরব্বীরা বলুন, আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল খাঁটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে। ওই জন্য আমি বললুম না যে যুবক ছেলেদের কমিটি করুন। যুবকরা প্রথম যে কাজটা করবে, শুক্রবার মসজিদে কোডো ছাড়েন। কোডো, আরে হ্যাঁ না বলবেন, কোডো যায় তো, কোডো, ওই কোডোর টাকাটা ইমাম সাহেবকে দিতেন তো। বলে হ্যাঁ না, ওই কোডোর টাকা দিয়ে, ওই কোডোর টাকাটা রেখে দেওয়া হয় মসজিদে। আমি মসজিদের সেক্রেটারি। আচ্ছা, আমি এই যে বলছেন, আমি কি ডিটেইলস বলতে পারি? এখন ইমাম নিয়ে আমাদের তো আমার মনে কোনো সমস্যা নেই তো। এখন বলছে তুলে দিলে ভালো হয়, সেটা কি ভালো দেখাবে? কোনটা তুলে দিন? ইমাম সাহেব, ইমামের এই যে বেতনের কথা বলছেন, উনি কি ডিটেইলস আলোচনা করলে মাইকে বা সারা এলাকার লোক শুনলে কি ভালো দেখাবে বিষয়টা? আচ্ছা, আপনার উত্তরটা দেবো। হ্যাঁ, দেন উত্তর দেন। এটা যদি এগেন না বলে তো বোর কানে বললি হবে। এত প্রতিটা গ্রামের এটা সমস্যা। আজ 1500 বছর ধরে মাস্টার উন্নতি হলো, ডাক্তার উন্নতি হলো, বক্তারা উন্নতি হলো, ইমামরা যে তিমির মাল সেই তিমি থাকলো। আমি পদ্ধতিগুলো আপনাদের বলে যাচ্ছি, বাস্তবটা স্বীকার করুন। আপনার উদ্দেশ্য ভালো, আপনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ। না না, আমি বুঝেছি ভাই। না না, আপনি ভালো মানুষ, আমি বুঝেছি আপনার। আচ্ছা আচ্ছা, না তাহলে তাহলে বিষয়টা আলাদা। গভর্নমেন্ট যেটা দিয়ে থাকে সেটা আপনি দেন, এবং প্রসিডিউরটা কত হয়? 2000 টাকা। না না, তাহলে এই বিষয়টা আলাদা। শোনেন, আমি একটা কথা বলি। না না, বাবাজি ঠিক বলেছে, উনি কোনো আস্তে, উনি কোনো খারাপ কথা বলি, ভালো কথা বলি। শোনেন, একজনের উদাহরণ দিলে গ্রামে 100 ছেলের মধ্যে যদি একজন নামাজ পড়ে, একজন ভালো হয়, সেটা হয় না। আপনাদের আমি মেনে নিচ্ছি, আপনাদের পদ্ধতি ভালো, কিন্তু প্রতিটা মুসলিম গ্রামে প্রতিটা ইমাম সাহেবের খবর, প্রতিটা মসজিদের ইমাম কষ্টে আছে না নাই, বিশ্বাস করুন। এই বাবু, আমি পদ্ধতিটা বলে যাচ্ছি, আমাকে খারাপ ভুল বুঝবেন না, আমি পদ্ধতিটা দিয়ে যাচ্ছি। মসজিদে শুক্রবার নামাজ পড়তে যাচ্ছেন, শুক্রবার, আচ্ছা আনুমানিক বাবু কত লোক হয় জুমার দিন? এটা আনুমানিক 150। আলহামদুলিল্লাহ, গ্রামে এরম পরিবেশ তৈরি করুন, মসজিদে শুক্রবার নামাজ পড়তে যাব, 20 টাকা নিয়ে যাব। কত? জোরে বলুন, কত? 20 টাকা। আচ্ছা, 150 লোক যদি 20 টাকা করে নিয়ে যায়, কত? 3000। 4টে জমায় যদি 3000 করে ওঠে, 3 ছেড়ে কথা বুঝতে পারেনি? ইমামের মাইনে অটোমেটিক 12,000। আই তো বলে দিলুম সহজে, এরা ইমামের মাইনে 12,000 দেবে, স্টক করবে। 6,000 মাইনে দে, আবার বলে ইমামদের টাকায় বরকত আছে। ঠিক বলছি না ভুল বলছি? তাই ইমামদের টাকায় যদি বরকত থাকে, ইমাম যদি আমি কারিমুল্লাহ আমার বলে, আগো আমার টাকায় যদি বরকত থাকে, তা আমার 1 মাসের মাইনেটা তুমি লেলো, আর আমার যদি বলে তোমার 1 মাসের টাকাটা আমার দাও, আমি দিতে পারবো? কথা বলে না, আপনাদের দই দিচ্ছি না, আমার যদি বলে আমি দিতে পারবো কি? সোনার বাবাজি, ওই জন্য আলেমদের ইজ্জত করবেন, আলেমদের সম্মান করবেন। আর নবী বলে যাচ্ছে, আকাশে তারকা পুঞ্জের ভিতরে পূর্ণিমা চাঁদের যে মর্যাদা, গোটা উম্মতের ভিতরে আমার আলেমদের সেই মর্যাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা কথা নামাজের বিষয়ে বলে যাচ্ছি, কিছু কিছু বক্তা মার্কেটে বেরিয়েছে, ওয়াজের সময় বলে যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা মদ খায় ওদের নামাজ হবে না।